আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 85 পৃষ্ঠার ছক পূরণ করা। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো 84-85 পৃষ্ঠার কাজটা আজকে আমরা করব। একটা বিতর্ক রয়েছে। বিতর্কের বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। নিয়মটা হচ্ছে কি, শিক্ষার্থীরা দুটি দলে ভাগ হয়ে যাও, লটারির মাধ্যমে পক্ষ ও বিপক্ষ দল নির্বাচন করো। প্রতি দল থেকে আলোচনার মাধ্যমে 3 জন করে ভালো বক্তা নির্বাচন করো। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা ও তাদের মধ্যে দলনেতা কে হবে তা ঠিক করে নাও। বাকিটা সবাই নিজ দলের বক্তাদের জন্য তথ্য, যুক্তি ইত্যাদি সরবরাহ করো। নিজ নিজ দলে আলোচনা করে 3 বক্তার জন্য বক্তব্যের স্ক্রিপ্ট বানাও। একটি ক্লাসে তোমরা আলোচনা করে স্ক্রিপ্ট তৈরি করবে, পরে ক্লাসে বিতর্কের আয়োজন করবে। সময় বন্টন। পক্ষ বিপক্ষ দল উভয় দল থেকে 3 জন বক্তার প্রত্যেকেই 4 মিনিট করে সর্বমোট 12 মিনিট করে সময় পাবে। মোট সময় দুই দলের জন্য 12x2 = 24 মিনিট। উভয় দলের 6 জনের বক্তব্য শেষ হলে দুই দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য আরও 2 মিনিট করে অতিরিক্ত সময় পাবে। সময় সতর্ককারী। একজন সময় সতর্ককারী দায়িত্ব নাও। প্রত্যেক বিতর্কীকে সময় শেষ হবার 1 মিনিট আগে সতর্ক সংকেত এবং সম্পূর্ণ সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ সংকেত দিতে হবে। বিচারক। 2 জন শিক্ষক এবং 3 জন শিক্ষার্থী নিয়ে বিচারক প্যানেল তৈরি করা হবে। শিক্ষার্থীরা অন্য ক্লাসেরও হতে পারে, তবে নিজেদের ক্লাসে শিক্ষার্থী হলে নিরপেক্ষতা বজায় রাখে এমন হতে হবে। নম্বর প্রদানের জন্য প্রত্যেক বিচারকের হাতে একটি ছক সরবরাহ করো। অপর পৃষ্ঠায় নমুনা রয়েছে। তো আমরা এখন এই ছকটা পূরণ করবো। একটা নমুনা ছক হিসেবে আমরা এটা পূরণ করব, ঠিক আছে? তোমরা তোমাদের ক্লাসের পারফরমেন্সের উপরে এই ছকটা কিন্তু পূরণ করবে। দেখো, পক্ষ দলের প্রথম বক্তা তার উপস্থাপনা কৌশলের জন্য ধরো তাকে 5-এ 4 দেওয়া হয়েছে। দ্বিতীয় বক্তা পেয়েছে 5, তৃতীয় বক্তা পেয়েছে 4। তারপর বাচনভঙ্গি উচ্চারণে প্রথম বক্তা পেয়েছে 5, দ্বিতীয় বক্তা মনে করো 3 পেয়েছে, তৃতীয় বক্তা পেয়েছে এখানে 4। তারপর হচ্ছে শব্দচয়ন বাক্যবিন্যাসে 3 জনই মনে করো 5 করে পেয়েছে, ঠিক আছে? এগুলো আমরা জাস্ট নমুনা অ্যান্সার দেখছি। তারপর যুক্তি খণ্ডনে প্রথম জন পেয়েছে 3, দ্বিতীয় জন পেয়েছে 4, তৃতীয় জনও পেয়েছে 4। তত্ত্ব ও তথ্যের ব্যবহারে প্রথম জন পেয়েছে 3, দ্বিতীয় জন পেয়েছে 4, তৃতীয় জন পেয়েছে মনে করো 5। মোট নাম্বার দেখো, প্রথম জনের মোট নাম্বার হচ্ছে কত? 4, 5, 9, 5, 14, 17, 20। প্রথম জন পেয়েছে 20 নাম্বার, দ্বিতীয় জন পেয়েছে 5, 3, 8, 5, 13, 17, 21, 25, 21। তৃতীয় জন পেয়েছে কত? 4, 4, 8, 8, 5, 13, 13, 4, 17, 17, 5, 22। তো আমরা কী দেখলাম যে তৃতীয় বক্তার নাম্বার হচ্ছে এই 3 জনের মধ্যে সবচেয়ে বেশি, ঠিক আছে? এখন আমরা দেখব পক্ষ দলে মোট স্কোরটা লিখতে হবে এই 3টা যোগ করে। এই 3টা যোগ করলে আমরা পাচ্ছি কত? 63। 75-এর মধ্যে 63। এবার আসো আমরা বিপক্ষ দলের ক্ষেত্রে দেখি। প্রথম বক্তার প্রথমটা পেয়েছে 5, দ্বিতীয়টায় পেয়েছে 4, তৃতীয়টায় মনে করো 5, 4 নাম্বার ঘরে সে 4, 5 নাম্বার ঘরে পেয়েছে 3। তার মোট নাম্বারটা লিখে ফেলি 9, 14, 18, 21। তারপর দ্বিতীয় বক্তার ক্ষেত্রে দেখো, সে পেয়েছে ধরো 4, 4, 3, 4, 5। তার মোট নাম্বার হচ্ছে কত? 11, 15, 20। তৃতীয় বক্তার ক্ষেত্রে দেখো, তার নাম্বার হচ্ছে কত? 5, 4, 4, 3, 4। তার মোট নাম্বার কত? 5, 4, 9, 9, 4, 13, 13, 6, 16, 16, 4, 20। তাহলে তাদের মোট নাম্বার কত আসছে? ধরো 61 আসছে, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে, পক্ষ দলের মোট নাম্বার হচ্ছে কত? 63, আর বিপক্ষ দলের মোট নাম্বার হচ্ছে 61। তাহলে আমাদের বিজয়ী দল কোনটা? আমাদের বিজয়ী দল হচ্ছে পক্ষ দল, ঠিক আছে? এভাবে করে কিন্তু এই মার্কিংটা করতে হবে। এবার সেরা বক্তা, সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত বক্তা কত? সর্বোচ্চ স্কোর পেয়েছে এই যে পক্ষ দলের যে তৃতীয় বক্তা সে। তাহলে আমরা কি লিখব? যে আমাদের সেরা বক্তা হচ্ছে, একটা নাম দিয়ে দিই যে থাকবে আর কি। ধরো এখানে তার নাম হচ্ছিল মনে করো সালমান। তাহলে আমরা তার নাম দিয়ে দিলাম যে সালমান। তারপর লিখে দিলাম যে সে হচ্ছে পক্ষ দলের তৃতীয় বক্তা, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা এটা পূরণ করতে পারি। ওকে, তো এই হচ্ছে আজকের সমাধান। আমরা এই ছকটা কিন্তু পূরণ করলাম। আমরা আগামী ক্লাসে 86 পৃষ্ঠায় এখানে একটা ছক রয়েছে, এই যে খালি ঘরগুলো আমরা পূরণ করব। এই ছকের এখানে একটা ছবি আঁকতে হবে,
তো এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে ডিটেলসে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য 85 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।